ব্রিগেডে হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ 24শে ডিসেম্বর এবং সেখানে প্রধান বক্তা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেরকম চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে, অন্যদিকে যেটা চলছে বাস্তু পুজো এবং বলা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই সেই বাস্তু পুজো শুরু হয়ে যাবে। সেই মতোই বাবুঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন সাধু সন্তরা। তারা এসে উপস্থিত হন বাবুঘাটের সামনে, চলে কীর্তন। ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন, শীতের বঙ্গে গীতা পাঠ, সেখানে রাজনীতি রাঁচ। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি। মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা। পায়ে হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা গঙ্গা জল নিয়ে। অন্যদিকে ব্রিগেডে চলছে প্রস্তুতি 24শে ডিসেম্বরের। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ব্রিগেডের উদ্দেশ্যে কি রওনা হয়েছেন তারা গঙ্গাজল নিয়ে? কখন শুরু হচ্ছে বাস্তু পুজো? দেখো, ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছে বাবুঘাট থেকে পূর্ণ গঙ্গার জল তুলে সাধু সন্ত যারা আছেন তারা কিন্তু রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে এবং তারা এখানে ব্রিগেডে কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিগেডে পৌঁছে যাবে। ইতিমধ্যেই ব্রিগেডে কিন্তু সেখানে বাস্তু পুজোর প্রস্তুতি প্রায় একদম লগ্নে। সেখানে রয়েছে আজকে এই বাবুঘাট থেকে যেমন পূর্ণ জল নিয়ে আসে, পাশাপাশি কুরুক্ষেত্রের মাটি এবং পুরীর থেকে ইতিমধ্যেই সেই জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা চলে এসেছে, যে ধ্বজা ওড়ানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাস্তু পুজোর মধ্যে দিয়েই, অর্থাৎ যেটাকে আমরা বলি খুঁটি পুজো, সেখানে তারা বাস্তু পুজো করে ইতিমধ্যে খুঁটি রেডি করা হয়েছে এবং যেটা দিয়েই কিন্তু তারা এই জায়গা পূর্ণভূমি, অর্থাৎ যেখানে তারা গীতা পাঠ হবে আগামী 24 তারিখে, সেখানে তারা সেখানে জল দিয়ে সেই বাবুঘাটের জল, এছাড়াও যতদূর আমরা জানতে পারছি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে নদীর জল, সেই নদীর জল থাকবে, কুরুক্ষেত্রের মাটি থাকবে এবং তা দিয়েই কিন্তু এই ব্রিগেডের তারা যে ভূমি পুজো করবে এবং বাস্তু পুজো করবে এবং সেখানেই তারপরে শুরু হবে 24 তারিখে যে গীতা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তার মঞ্চ বাজার কাজ। এবং জানো ইতিমধ্যেই এখানে 4টি মঞ্চ হবে, যে মঞ্চের মধ্যে একটি মঞ্চে প্রধানমন্ত্রী থাকবেন, সাধু সন্তরা থাকবেন, আরেক থাকবেন কিন্তু সেখানে যারা যে সমস্ত প্রায় 1000-এরও বেশি সাধু সন্ত বিভিন্ন যে সমস্ত বিভিন্ন রাজ্যের যারা সাধু সন্ত রয়েছে তারা সেখানে আসবেন। একটা পাশে ভিভিআইপি, অর্থাৎ যারা মন্ত্রী এমএলএ যারা থাকে বিভিন্ন রাজ্য থেকে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরকম বহুগুলো মানুষকে আমন্ত্রণ করা আছে, তারা থাকবে এবং সেই মুখ্য যে প্রধানমন্ত্রীর যে মূল মঞ্চ, সেই যে মঞ্চে সাধু সন্তরা থাকবেন, আয়োজকরা থাকবেন, সেই মঞ্চের ঠিক নিচেই সেখানেই কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু দুটো যাদের ড্রেস তার থাকবে। একটি হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং ধুতি পাঞ্জাবি এবং মহিলাদের জন্য লাল পেরে শাড়ি এবং সেখানে শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু সেখানে প্রথমে শঙ্খধ্বনি হবে এবং তারপরেই কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে, যে গীতা পাঠে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যেই কিন্তু এই সাধু সংস্থরা যে বাবুঘাট থেকে জল নিয়ে এসছে, ইতিমধ্যেই পূর্ণ জল তোলা হয়ে গেছে, সেই জল নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে তারা ব্রিগেডের ময়দানে, যেখানে কিন্তু মঞ্চ বাজার কাজ শুরু হবে, অর্থাৎ বাস্তু পুজোর মধ্যে দিয়ে কিন্তু মঞ্চ বাজার কাজ শুরু হবে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।